ফেসবুক ইস্যুর শেষ নেই, চলুন তারা কি বলেছে একটা একটা দেখা যাক এবং সমাধান করা যাক। প্রথমে রয়েছে মনিটাইজ লিমিটেড। তো এটার আন্ডারে রয়েছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এরপরে রয়েছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, এরপরে রয়েছে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজ টুলস। আপনার পেজ বা প্রোফাইলে যদি এই ইস্যুটি এসে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন সেটাই আজকের ভিডিওতে আপনারা একদমই ডিটেইলসলি জানতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, একটুও না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো প্রথমেই আমরা কি করব, মনিটাইজ লিমিটেডে চলে যাব। এই পেজের মধ্যে আপনার প্রোফাইল বা পেজ থেকে চলে আসবেন। এটা আপনি যখনই আপনার রিকমেন্ডেশনে আসবেন আপনার প্রোফাইল স্ট্যাটাস থেকে, তখন কিন্তু এই পেজটি দেখতে পাবেন। ওকে, রিকমেন্ডেশনের নিচে দেখতে পাবেন মনিটাইজ। তো এই মনিটাইজটি লিমিটেড হয়ে গিয়েছে, যাদের ক্ষেত্রে লিমিটেড হয়েছে আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। আর যদি আপনার মনিটাইজটি লিমিট না হয়ে থাকে তাহলে ভবিষ্যতে আসতে পারে, ভবিষ্যতে হয়তো এই ইস্যুটি আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার যদি আসে জেনার সমাধান করতে পারেন এবং অন্য কারো জন্য হেল্প হয় যাদের ক্ষেত্রে এসেছে তাদের জন্য ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, ঠিক আছে। তো আসা যাক, এখানে মনিটাইজ লিমিটেডে আমরা ক্লিক করব। মনিটাইজ লিমিটেডে ক্লিক করার পরেই এখানে আরো একটি হাইলাইট করে ইস্যু সিস্টেম লিখে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। এটিও যাদের পেজ বা প্রোফাইল এসেছে লিমিটেডের আন্ডারে কিন্তু আসে। তো আপনার যদি ভিন্ন ক্ষেত্রে আসে তাহলে কিন্তু সমাধানটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে একটু নিচে তাকালেই দেখতে পাবেন ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এটা একটা হচ্ছে মনিটাইজেশন ইস্যুর টুলস, ঠিক আছে। এটির নিচে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট মোর নামে একটা অপশন, সবুজ মার্ক দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এটির আন্ডারে আপনার যেই লেখাটি তারা লিখেছে, যেই ইস্যুটি এসেছে আপনার, এটি কি জন্য এসেছে তারা আপনাকে বলে দিয়েছে। এই এই বিষয়গুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার এটা ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা এটা আগে বুঝবো, তারপর কিভাবে এটাকে রিমুভ করব সেটা আমরা জানবো। এখানেও নিচে ছোট্ট করে দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি, অর্থাৎ এটা পার্টনার মনিটাইজেশন পলিসির আন্ডারে কিন্তু রয়েছে। এখন থেকে আমরা আসল পয়েন্টে প্রবেশ করতেছি ধীরে ধীরে। তারা কি বলতেছে দেখুন, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, profiles can only earn money when their contents original, commentary, parody, creative editing act. ওকে, তো এটা তারা বলেছে। এখন এটা আমরা বিস্তারিত জানবো। বিস্তারিত হচ্ছে পেজ অথবা প্রোফাইল শুধুমাত্র তখনই অর্থ উপার্জন করতে পারে যখন তাদের সামগ্রীর মূল বা পোস্ট ভিডিও উন্নত করা হয় এবং মন্তব্য, সৃজনশীলতা, সম্পাদনা ইত্যাদি। অর্থাৎ আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি দ্বারা আপনি যদি সুন্দর ভিডিও এবং ছবি ইনফরমেটিভ যদি আপনি আপলোড না করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি আসবে। আরেকটি কথা হচ্ছে এখানে লিখে দিচ্ছে কমেন্টারি, অর্থাৎ মন্তব্য। আপনি অন্যকে যে কমেন্ট করতেছেন, মন্তব্য করতেছেন, সেটা কি ফেসবুক পার্টনার মনিটাইজেশন গাইডলাইনের মধ্যে রয়েছে, আপনি কি সেভাবে করতেছেন, নাকি আপনি স্প্যাম জনিত কোনো কিছু কমেন্ট করেছেন, কাউকে আপনি ক্রিটিক্যাল একটা কমেন্ট করে দিয়েছেন, যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনার এই সমস্যাটি এসেছে। ওকে, একটু ভালোভাবে কিন্তু বুঝতে হবে। নিচে কিন্তু তারা এটির এক্সাম্পল দিয়েছে, চলুন আমরা এক্সাম্পল গুলো একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এক্সাম্পলস অফ থিংস উই ডোন্ট অ্যালাউ, অর্থাৎ আপনার এই জিনিসগুলোর দ্বারাই আপনার মনিটাইজ লিমিটেড করা হয়েছে। এই এই বিষয়গুলো যদি আপনার পেজ বা প্রোফাইল আপনি করে থাকেন তাহলেই আপনার এই সমস্যাটি এসেছে, এবং ভবিষ্যতে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এটি রিমুভ করতে পারবেন না। এটি এখন থেকে আপনার বুঝে এরপরে কি করতে হবে এগুলো জেনে কাজ করে তারপরে আপনার মনিটাইজটি আপনাকে লিমিটেড থেকে একদমই আনলিমিটেড করতে হবে, তাহলেই কিন্তু আপনার অর্থ উপার্জন আপনি এরপর থেকে করতে পারবেন, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট এখানে তারা কি বলেছে আমরা এটা শুনি। প্রথম পয়েন্ট হচ্ছে posting content that already exciting on Facebook if you had on meaningful ruling creating it, অর্থাৎ ফেসবুকে আগে থেকে বিদ্যমান বিষয়বস্তু পোস্ট করা যদি এটি তৈরিতে আপনার কোনো অর্থপূর্ণ ভূমিকা না থাকে, অর্থাৎ ফেসবুকে আগে থেকে এমন কিছু পোস্ট বা ছবি রয়েছে যেগুলো আপনি নিয়ে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে সরাসরি আপলোড করে দিয়েছেন, এটা আপনার কোনো ভূমিকা নেই, এটি আপনি তৈরি করেননি, এরকম যদি আপনি ছবি, পোস্ট বা ট্যাক্স আপলোড করে থাকেন তাহলে আপনাকেই মনিটাইজটি লিমিটেড করে দেওয়া হয়েছে। এটি করার কারণে হয়তো আপনি করেছেন, তো এটা অবশ্যই আপনাকে দেখতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথম নাম্বারটি বুঝে গেলাম। যারা এই ভুলটি করেছেন তাদের ক্ষেত্রে
অবশ্যই মনিটাইজটি লিমিটেড হয়ে গিয়েছে। যাদের পেজে এখনো এই লিমিটটি আসেনি তারা এখন থেকে সতর্ক হয়ে যান, ঠিক আছে। তো নাম্বার টু তে তারা বলেছে completing and posting videos from multiple pages, profiles or third party content creators, অর্থাৎ একাধিক পেজ, প্রোফাইল বা তৃতীয় পক্ষের বিষয়বস্তু নির্মাতাদের থেকে ভিডিও কম্পাইল করা এবং পোস্ট করা। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি আপনি তৃতীয় পক্ষের অর্থাৎ অন্য কারো কোনো কিছু নির্মাতাদের থেকে ভিডিও কম্পাইল করা এবং পোস্ট করা, তাদের থেকে নিয়ে যদি আপনি কোনো কিছু পোস্ট করেন ভিডিও, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজটি লিমিটেড করে দেওয়া হবে। যেটা হয়তো আপনি করেছেন সেক্ষেত্রে আপনার এই মনিটাইজ লিমিটেডটি কিন্তু করে দিয়েছে বা এই ইস্যুটি এসেছে। তো এটাও আমরা বুঝে গেলাম। তৃতীয় নম্বর হচ্ছে পোস্টিং ভিডিওস দ্যাট ইউ ডিড নট ফিল্ম অর প্রডিউস মিরর বাট নট মিনিংফুল এনহ্যান্সমেন্ট, অর্থাৎ ছোট কিন্তু অর্থপূর্ণ নয় এমন ভিডিও পোস্ট করা যা আপনি ফিল্ম করেননি বা তৈরি করেননি। ছোট হতে পারে কিন্তু সেটাতে দেখার কোনো কিছু নেই, অর্থাৎ অন্য কেউ যে শিখতে পারবে, আনন্দ পাবে, এন্টারটেইনমেন্ট হবে, সেরকম কোনো কিছু আপনার পোস্টে অথবা আপনার যে ভিডিও আপলোড করেছেন সেটাতে কিন্তু নেই। আপনি শুধু বেকার একটা ভিডিও করে দিয়েছেন, অনেকেই এরকম হয়েছেন, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ফেসবুক এটা বলতে চাচ্ছে আপনি এটা কোনো কিছু তৈরি করেন, আপনি শুধু এটাকে আপলোড করেছেন, অন্য কারো সময় নষ্ট করেছেন। দেখেন কতটা ভাবার বিষয়, ফেসবুক কোথায় গিয়েছে, ফেসবুক কি চিন্তা করতেছে দেখেন। একদমই কিন্তু কোনো অবহেলা করা যাবে না। এই যে তিনটি পয়েন্টস তারা বলেছে, এই পয়েন্টস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটার সাথে আরেকটা কিন্তু একদমই আপনার জড়িত, যেটাকে সম্পৃক্ত বলা হয়। তো আপনার ফেসবুক প্রোফাইলে যদি আপনি এই ভুলগুলো করে থাকেন তাহলে মনিটাইজ লিমিটেডটি কিন্তু আপনাকে করে দেওয়া হয়েছে। এখন আপনাকে এটি রিমুভ করতে হবে এবং ভবিষ্যতে কিন্তু আপনাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। একটু ভালোভাবে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে। পরবর্তীতে মনিটাইজ লিমিটেডের আন্ডারে আরো একটি টুলস রয়েছে ইস্যু, সেটা হচ্ছে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, অর্থাৎ আপনার কিছু ছবি ভিডিও ফেসবুক নীতি থেকে অ্যাক্সেস হারিয়েছে। আপনি এমন কিছু পোস্ট করেছেন, এমন ছবি দিয়েছেন যেগুলো ফেসবুক নীতি লঙ্ঘন করেছে, সেজন্য আপনার এটা অ্যাক্সেস হারিয়েছে, মনিটাইজটি লিমিটেড করে দেওয়া হয়েছে। এরপরে তারা বলতেছে হোয়াই দিস হ্যাপেন্ড, কেন হলো এটা, মানে আপনার সাথে এটা কেন হলো, তার কিন্তু এটা আপনাকে আবার বলতেছে, এক্সপ্লেন করতেছে। ইউর পেজ শেয়ার ইট কন্টেন্ট দ্যাট আওয়ার টেকনোলজি ডিটেক্টেড অ্যান্ড unoriginal or repurpose it from other source with limited added value, অর্থাৎ আপনার পেজে শেয়ার করা বিষয়বস্তু যা আমাদের প্রযুক্তি অমৌলিক হিসেবে শনাক্ত করেছে বা সীমিত যুগমান সহ অন্যান্য উৎস থেকে পুনরায় ব্যবহার করেছে। দেখুন আপনি এমন কিছু পোস্ট করেছেন যেগুলো ফেসবুক শনাক্ত করে পেয়েছে যে তাদের নীতি লঙ্ঘন করেছে, এবং এমন কিছু আপনি যোগ করেছেন, আপনি আপলোড করেছেন যেগুলো ব্যবহার করা একদমই নিষিদ্ধ। ফেসবুক এগুলো আপনার থেকে কামনা করে না। এখন আমরা সবকিছু বুঝে গেলাম মনিটাইজ লিমিটেডটি কেন করা হয়, এটির আন্ডারে কতটি ইস্যু টুলস রয়েছে এবং আপনাকে কি করতে বলা হয়েছে, আপনি কি ভুল করেছেন, কি আপনাকে শুধরাতে হবে, ঠিক আছে। তখন আমরা কিভাবে রিমুভ করে এটি, সেটি হচ্ছে মূল কথা। তো আমাদেরকে একটা আবেদন করতে হবে। আবেদনের আগে আপনার পেজ বা প্রোফাইলে এখানে ফেসবুক যেগুলো বলেছে, আপনি অন্য কারো যদি কন্টেন্ট ভিডিও ছবি আপলোড করে থাকেন তাহলে সেগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে, অথবা আপনার অরিজিনাল ভিডিও একদমই আপনার, কিন্তু আপনি আপলোড করেছেন অন্য কারো, সেখানে ফুটেজ ব্যবহার করেছেন অন্য কারো ভিডিও আপনি ব্যবহার করেছেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিয়ে, ঠিক আছে, আদার সোর্স থেকে নিয়ে আর কি, ঠিক আছে। তাহলে আপনাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। এক কথায় স্প্যাম জনিত, অথবা আপনি অন্য কাউকে কমেন্ট করেছেন সেগুলো একটু মনে করবেন, কোনো খারাপ কমেন্ট করেছেন কিনা সেই কমেন্ট গুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। আর না পেলে কিন্তু এগুলো সমস্যা নাই। মেন হচ্ছে আপনার পেজটি একদমই শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আপনি পোস্ট করেছেন, ভিডিও আপলোড করেছেন, সমস্ত কিছু স্প্যাম জনিত, আপনার সন্দেহ লাগে ফেসবুকের রুলস এর বাইরে রয়েছে, সেই সমস্ত ভিডিও আপনাকে আগে ডিলিট করে দিতে হবে। এখানে আরো ছোট ছোট বিষয়ে কিন্তু এই সমস্যাটা আপনাকে দিয়ে দিয়েছে। আপনার যদি কোনো অ্যাডমিন আইডি থেকে থাকে, তাদের সেই অ্যাডমিন আইডি গুলোতে যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে আপনাকে সেই অ্যাডমিন আইডি গুলো কিন্তু রিমুভ করে দিতে হবে আবেদনটি করার সময়, বা আপনার মনিটাইজ লিমিটেডটি যতদিন পর্যন্ত আনলিমিটেড না হচ্ছে, এটি যতদিন চলে না যাচ্ছে, আপনার মডারেশন অথবা আপনার অ্যাডমিন আইডি এগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। এরপরে আপনাকে এখানে কোনো ধরনের কিন্তু ভুল করা যাবে না। তো এখন আমরা সরাসরি আবেদন করতে চলে যাব। আবেদনের পরে আরো কিছু নিয়ম রয়েছে,
যেগুলো আপনাদেরকে একদমই মানতে হবে, সেগুলো যদি আপনি না মানেন বা না করেন, তাহলে আপনি এই যে এতক্ষণ পর্যন্ত সবকিছু করেছেন সবকিছু বেকার হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা আবেদনটি করে আসি। বন্ধুরা আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুক আসার পরে আপনার যে প্রোফাইল বা পেজে এই সমস্যাটি এসেছে, মনিটাইজ লিমিটেড হয়ে গিয়েছে, আপনার সেই পেজ বা প্রোফাইলটি লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করার পরেই এখান থেকে এই যে 3 লাইন অথবা আপনার প্রোফাইলে ক্লিক করবেন আবেদনটি করার জন্য। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরেই এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই রিপোর্ট এ প্রবলেম একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং করবে। ওকে, লোডিং করার পরেই এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে ইনক্লুড একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনার যদি সমস্যাটি পেজে আসে তাহলে এখানে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল আসে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমাদের প্রোফাইল, আমরা প্রোফাইল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরেই এই যে এখানে আপনার মনিটাইজ লিমিটেডে যেই সমস্যাগুলো এসেছে আপনি সমস্ত কিছুর স্ক্রিনশট কিন্তু এখান থেকে ক্লিক করে করে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি সিলেক্ট করে দিচ্ছি সবগুলো। ওকে, দেখতে পাচ্ছেন আমি সেগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি, আপনিও অ্যাড করে নেবেন। ঠিক আছে, যে সমস্যাগুলো এসেছে আপনার মনিটাইজে গিয়ে সেগুলো নিয়ে নেবেন এবং রিকমেন্ডেশন অপশনে গিয়ে। ওকে, শুধুমাত্র এখানে সমস্যাগুলোর আপনার স্ক্রিনশটগুলো দিলে হবে, আর অন্য কিছু দিতে হবে না। এখন হচ্ছে এখানের মধ্যে আপনার যেই আবেদন লেখাটি লিখতে হবে, এখন আমাদেরকে সেটা দিতে হবে। তো এখন আমি সেটা লিখে রেখেছি। তো লেখাটা নেওয়ার জন্য এই যে আমরা চলে আসলাম। দেখেন এখানে যা কিছু লিখেছি আপনি হুবহু সুন্দরভাবে লিখে দিবেন, যাতে একটা ভুল না হয়। ওকে, তো এখানে হচ্ছে যে প্রোফাইল, এটা সমস্যাটা প্রোফাইলে এসেছে। আপনার যদি পেজ হয় তাহলে এখানে এটি মুছে দিয়ে পেজ লিখে দিবেন, আর এখানে যেখানে যেখানে প্রোফাইল রয়েছে সেখানে পেজ করে দিবেন, প্রোফাইল হলে প্রোফাইল করে দিবেন। ঠিক আছে, একটু ভালোভাবে আপনি এটা পড়ে নেবেন, আপনার সাথে ম্যাচিং করে নেবেন। এরপর দেখেন আপনার এই যে লিঙ্ক দিয়েছে, ওকে, এই যে প্রোফাইল লিঙ্ক, এখানে লিঙ্কটি কপি করে বসাতে হবে যে পেজ বা প্রোফাইলে এসেছে সেটার। ওকে, তো এটা কপি করার দেখলাম না, আপনারা এটা করতে জানেন। তো এখন এই লেখাটি আপনারা করতে পারবেন। এই লেখাটি ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর যারা বুঝবেন না তারা কমেন্ট করবেন যদি লাগে। ঠিক আছে, তাহলে আমি রিপ্লাই দিয়ে দিব। তখন আমরা এটি কপি করে নেব। এই যে ফুল কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা চলে আসবো। এখন আবেদনটি করতে হবে। এই যে এখানে একবার ক্লিক করার পরেই এখানে চেপে ধরলে পেজ চলে আসবে, পেজটা ক্লিক করবেন। পেজটা ক্লিক করার পরেই লেখাগুলো কিন্তু সুন্দরভাবে এখানে বসে যাবে। আপনি পারফেক্টভাবে সবগুলো দিয়ে দিবেন। যদি আপনার কোনো মিসিং থাকে, যদি আপনি লিঙ্ক না দেন, অথবা এখানে কোনো সমস্যা হয়, গ্যাপ থাকে, তাহলে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, এখন আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট করা শেষ। আবেদনটা এখন করে দেব। এই যে এখানে জাস্ট এই যে মেসেজ অপশনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা ফেসবুকের কাছে চলে যাবে। দেখেন এই যে ফেসবুকের কাছে কিন্তু চলে যাচ্ছে ফাইনালাইজিং বাগ রিপোর্ট। ওকে, এই যে এখানে থ্যাঙ্কস ফর, এখন আমাদের আবেদনটি করা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। অলরাইট, এখন কিন্তু আমাদের সবকিছু করা শেষ, একদমই আমরা সমস্ত ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি, এরপর আবেদনটা করে দিয়েছি। এখন আবেদন করার পর আপনাকে যে নিয়মগুলো মানতে হবে, আপনাকে নিয়মিত কিন্তু ডেইলি একটা করে লাইভ করতে হবে। সেটা আপনার 1 ঘন্টার উপরে কিন্তু করতে হবে লাইভটা। ওকে, আপনার পেজ থেকে যদি আপনি লাইভটা করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। আর যাদের পেজলেস ভিডিও রয়েছে, যারা পেজ দেখেন না, তারা যদি আপনার ব্যাক ক্যামেরাটা অন করে কোনো কিছু বলে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। যাদের পেজ রয়েছে আপনার ভিডিওতে বা আপনি পেজ দিয়ে ভিডিও করেন, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার পেজটা অবশ্যই দেখাতে হবে। যদি না দেখেন তাহলে হয়তো এটি আপনার রিমুভ হতে দেরি হবে। ঠিক আছে, এরপর আপনাকে কনসিস্টেন্সি মেনে কিন্তু নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে এবং আপনার ব্যাড কমেন্ট থেকে বেঁচে থাকতে হবে। অন্য কারো ফুটেজ ভিডিও ব্যবহার করা যাবে না। আরো আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে সেখান থেকে কোনো ধরনের ভিডিও আপনি কিন্তু শেয়ার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এটা যাবে না। আপনাকে কিন্তু আবেদন করার পরে এই সমস্ত কিছু থেকে একদমই বিরত থাকতে হবে, যাতে আপনার পোস্টের দ্বারা, আপনার ট্যাক্সের দ্বারা, আপনার ভিডিওর দ্বারা, আপনার দ্বারা কোনো ধরনের যেন আপনার সেই পেজ বা প্রোফাইলে কমিউনিটি স্ট্যান্ডার্ড, পার্টনার মনিটাইজেশন পলিসি বা মনিটাইজেশন পলিসির যে রুলস গুলো রয়েছে সেগুলো যেন ভঙ্গ না হয়, যেগুলো এতক্ষণ পর্যন্ত আমাদেরকে এক্সপ্লেন করেছে। ওকে, আশা করছি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা একটি লেন্থি হয়েছে, তারপর কিন্তু আপনাদেরকে একদমই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং আপনাদেরকে এটি কিভাবে রিমুভ করবে সেটা কিন্তু চেষ্টা করেছে। ওকে, এখন আপনার এটি কতদিন পরে যাবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনারা সবকিছু ঠিকঠাক থাকে, আপনি এরপর আর কোনো কিছু ভুল না করেন, তাহলে আপনার 3 দিন, 7 দিন, 15 দিন অথবা এটি রিমুভ করতে এর চেয়ে আরো বেশি সময় কিন্তু লাগতে পারে, যেহেতু এটা মনিটাইজ লিমিটেড হয়ে গিয়েছে। তো মনিটাইজের যে ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা এফেক্ট করে আপনার পেজে, আপনার মনিটাইজে। সেই কারণে যদি আপনি ভুল না করেন তাহলে কিন্তু এই সময়ের মধ্যে চলে যাবে। আর যদি না যায় তাহলে আপনি 3 দিন পর পর আবেদনটি করতে থাকবেন। ঠিক আছে, 3 দিন পর, 1 সপ্তাহ পর
আপনি আবেদনটি করবেন এবং আপনার দ্বারা কোনো ভুল হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এটি কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যাবে। সেই সাথে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন।